মন্ত্রীর কাছে এবং এমপিদের কাছে দিয়েছে দাবিপত্র। যখন তৃণমূলের নেতা ছিল শুভেন্দু তখন চাকরি খেয়েছে, চাকরির জন্য টাকা খেয়েছে, আর এখন চাকরি খাচ্ছে। কিন্তু আদতে তৃণমূল কংগ্রেসের এই অপদার্থতার জন্য কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ নেয়নি। কোর্টকে কেন আনতে হয়েছে? শিক্ষা তো যৌথ দায়িত্বে, তাহলে সংবিধান অনুযায়ী কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ের দায়িত্ব। তাহলে এই চাকরি নিয়ে যা দুর্নীতি হলো, যা বেরোচ্ছে, এতে যতটা তৃণমূল দোষী ততটা শুভেন্দু দোষী। আপনাদের উপর দায় চাপাচ্ছে যে আপনারা নাকি কোটা। সবচেয়ে মজা হচ্ছে তৃণমূলকে জিজ্ঞেস করলে বিজেপির সঙ্গে সিপিএম এর নাম বলবে, বিজেপিকে জিজ্ঞেস করলে তৃণমূলের সঙ্গে সিপিএম এর নাম বলবে। সুতরাং তো ভালো, মরার সময় লোকে রাম নাম বলে, ওরা এখন মরার আগে সিপিএম এর নাম বলছে। আর মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে কি বলবেন? এরকম তো হওয়ার কথা ছিল না। ওয়াকফ আইন খুব পরিকল্পিতভাবে বিজেপি তার রাজনৈতিক স্বার্থে নিয়ে এসছে সংশোধন। গোটা দেশে তার বিরোধিতা করছে, আমরাও করছি, সংসদের মধ্যে সংসদের বাইরে। কিন্তু গোটা দেশে যখন বিরোধিতা হচ্ছে, দাঙ্গাটা মুর্শিদাবাদে কেন হলো? তাহলে এই তৃণমূল তৈরি হয়েছিল শুভেন্দুর হাত ধরে। আজকে যারা তৃণমূলে আছে তারা অনেকেই শুভেন্দুর লোক। আমি তো মুর্শিদাবাদের নির্বাচন লড়েছি, আমি তো জানি। সুতরাং এখন দাঙ্গা করাচ্ছে কারা, এটা পরিষ্কার হয়ে গেছে। বিজেপি তৃণমূলকে দোষারোপ করছে, তৃণমূল বিজেপিকে দোষারোপ করছে। কিন্তু আসলে তোড়ামূল বা বিজেমূল যাকে বলে আর কি, যে হাফ বিজেপি হাফ তৃণমূল, তারা মিলে তো এটা করছে। তা নাহলে ওয়াকফ বিরোধী যে গোটা দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন হচ্ছে, সেটাকে মাঠে মেরে দিচ্ছে। এবং চাকরিহারাদের যে কান্না, তাদের যে লড়াই, সেটাকে ধুয়ে মুছে সাফ করার জন্য বিজেপি আর তৃণমূল মুর্শিদাবাদের দাঙ্গা তৈরি করছে, সংগঠিত করছে, এবং পুলিশ প্রশাসনকে দিয়ে মমতা ব্যানার্জি সুযোগ করে দিয়েছেন। শুভেন্দু অধিকারী তো একসময় বিজেপি তৃণমূলের দায়িত্ব ছিল মুর্শিদাবাদে। এখন যে সে তৃণমূল নয় কে বলবে? তার গ্যারান্টি তুমি দিতে পারবে? এখন যে সে তৃণমূল নয় তার গ্যারান্টি তুমি দিতে পারবে? কে কার ঝান্ডা ধরছে কখন তুমি বুঝতে পারছো? কোন জামা পরে আছে, কবে জামা পাল্টাবে? তাহলে এই যে অশান্ত পরিস্থিতি, সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী নামাতে হচ্ছে, কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় দায়ী। রাজ্য সরকার, পুলিশ প্রশাসন অপদার্থ ছিল। মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করলে বলবে একটু করতে দিয়েছি, সময় দিয়েছি। আর নামে হচ্ছে রাজ্যের তৃণমূলের সরকার, কিন্তু আদতে পুলিশ প্রশাসনের একটা বড় অংশ এখন বিজেপির কাছে জমা হয়ে গেছে। তারা চাকরিজীবীদের লাথি মারতে পারে, তারা শিক্ষকদেরকে, চাকরিহারাদেরকে লাথি মারতে পারে, তারা মীনাক্ষীদের নামে মিথ্যা মামলা করতে পারে, কিন্তু ধর্ষক এবং দাঙ্গাবাজদের ধরতে পারে না। এটা তো পরিষ্কার। পুলিশের ব্যর্থতা। অবশ্যই পুলিশ মন্ত্রী মমতা, তার ব্যর্থতা, তৃণমূল সরকারের ব্যর্থতা, পুলিশের অপদার্থতা।